পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা আলোচনা করব এইচএসসি ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার ডিফারেন্সিয়েশন প্রশ্নমালা, অর্থাৎ নবম অধ্যায়ের আজকের আমাদের আলোচ্য বিষয় প্রশ্নমালা হয়ে 9C। এই প্রশ্নমালার আলোচ্য বিষয় হলো সংযোজিত ও বিপরীত ফাংশনের ডিফারেন্সিয়েশন। তা প্রথমেই প্রশ্নমালার অঙ্ক করার পূর্বে একটু বেসিক বিষয় আমরা আলোচনা করি। দেখো 9B প্রশ্নমালায় তোমরা এই বিষয়গুলো এভাবে জানতা। দেখো 9B প্রশ্নমালা থেকে তোমরা সাধারণত জানতা ddx sin x মানে কি cos x, কিন্তু এই প্রশ্নমালার আলোচনার বিষয় শুধু sin x না, এখানে sin x না এসে আসবে এভাবে ddx sin 2x। এখন যখন sin 2x আসবে তাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে cos 2x, কিন্তু এখানে sin x ছিল তাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়েছে cos x, কিন্তু sin 2x এর করলে cos 2x হয়েছে। কিন্তু কাজ কি শেষ হয়েছে? না, শেষ হয়নি। আমাদের যেহেতু sin x এর পরিবর্তে 2x আসছে, এই 2x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 2x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় কত 2, এই 2টাকে আমরা শুরুতে নিয়ে আসবো 2 cos 2x। তাহলে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়েছে 2 cos 2x। সহজে মনে রাখতে পারি sin 2x মানে cos 2x, x এর সহগটা শুরুতে গুণ হয়েছে, বা 2x কে ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেটা শুরুতে আনা হয়েছে। এবার আমরা যদি এভাবে আরেকটা দেখি ddx cos 3x, এটাকে আমরা এক্সাম্পলে কিভাবে লিখতে পারি? cos 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে মাইনাস sin 3x, আর 3x কে ডিফারেন্সিয়েশন করলে আবার শুরুতে হবে কত 3। তার মানে এক্সাম্পলে আমরা লিখতে পারতেছি। এবার আরেকটা লিখি, দেখো ddx sec root x। এখন ddx sec x এর সূত্র আমরা কি জানি? ddx sec x এর সূত্র আমরা জানি sec x tan x। তাই সেই হিসাবে প্রথমে লিখতেছি sec x tan x, sec root x tan root x। কিন্তু কাজ তো শেষ হয়নি, কারণ আমাদের sec x না হয় x এর পরিবর্তে কি আসছে root x। যেহেতু root x আসছে, root x কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি কি হবে তাহলে 1/2 root x। এখন এটাকে এভাবে লিখে দিলেই হবে 1/2 root x sec root x tan। ডিফারেন্সিয়েশনের মূল সূত্র ddx ln x মানে 1/x, এবং 9B প্রশ্নমালায় মূলত তোমরা এভাবেই শিখে আসছো। দেখো কিন্তু আমরা যদি ln x না হয় যদি ln sin x হয় এবং এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে বলা হয় তাহলে কি হবে? দেখো ln x এর কারণে 1/x, তাহলে ln sin x এর কারণে কি হবে 1/sin x। কিন্তু এই ln x এর কারণে 1/x, এটা কি আদৌ কি তাহলে x? এটা তো x না, এটা কি sin x। তাহলে এই sin x কে তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে cos x। অতএব তাহলে কি হয় cos x ভাগ sin x মানে কত 40। আচ্ছা, এবার আরেকটা দেখি আমরা ddx ln 2x। এখন দেখো তাহলে ln x এর কারণে 1/x, ln 2x এর কারণে কি হবে 1/2x, কিন্তু এখানে তো x না, x এর পরিবর্তে কি আসছে আমাদের 2x। তাহলে 2x কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আবার কত হবে 2 দিয়ে যদি 2 কেটে দিই তাহলে কত হচ্ছে আমাদের 1/x। দেখো 9B প্রশ্নমালায় আমরা শিখেছিলাম ddx e⁻x মানে কত e⁻x, কিন্তু আমরা যদি ddx e⁻x না দিয়ে e⁻√x দিই তাহলে কি হবে? দেখো তাহলে আমরা কি জানি e⁻x হলে e⁻x ই হবে, কিন্তু আদৌ তো এটা x না। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে 1/2√x। আচ্ছা, আরেকটা দেখি ddx e⁻sin x। এখন দেখো আমরা জানি ddx e⁻x মানে e⁻x, তাহলে যা আছে প্রথমে তাই হবে। e⁻x কল্পনা করে আমরা প্রথমে লিখতেছি e⁻sin x, কিন্তু আদৌ তো এটা x না, এটা কি sin x। x এর পরিবর্তে যেটা আসছে সেটাকে তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে এটা ddx e⁻sin 2x। এবার দেখো তাহলে আমরা e⁻sin 2x, তাহলে মনে করলাম e⁻sin 2x এর করলে e⁻ কত হবে sin 2x ই হবে, কিন্তু আদৌ তো e⁻ এটা x না, এটা কি sin 2x। যেহেতু sin 2x তাহলে এটাকে আমরা করব কত cos 2x, আবার 2x এর করলে কত হবে 2। দেখো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ddx e⁻x² - 2x + 3, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে e⁻x² - 2x + 3। কিন্তু এটা তো e⁻x না, x এর পরিবর্তে যা আসছে তাকে তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি তাকে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে x² করলে কি হয় জানি আমরা 2x, আর 2x এর করলে কত হবে -2। এটাই আছে 9B প্রশ্নমালায় আমরা শিখেছিলাম ddx √x মানে 1/2√x, কিন্তু √x না হয়ে যদি রুট অন্য কিছু হয়, যেরকম মনে করলাম √sin x, তাহলে কি হবে প্রথমে 1/2√sin x। তাহলে আমরা কিন্তু মনে করেছি ddx √x 1/2√x, কিন্তু আদৌ তো এটা x না, এটা কি মূলত এটা হলো sin x। না sin x যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে cos x। তাহলে এটার উত্তর লেখা যায় cos x ভাগ 2√sin x।
আচ্ছা, আমরা যদি আরেকটা লিখি ddx রুট ওভার এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো রুট এক্স এর পরিবর্তে আমরা কি জানি, অন ভাগ টু রুট এক্স। তাহলে প্রথমেই আমি লিখলাম অন ভাগ টু রুট এক্স। এক্স কত, এখানে টোটাল এই রুটের ভিতরে যা আছে সবই এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। কিন্তু আদৌ তো এটা এক্স না, এক্স, এটার পরিবর্তে কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এ এক্স স্কোয়ার করলে কি জানি আমরা, টু এক্স হয়। তাহলে লিখবো কত, টু এ এক্স প্লাস এই বিএক্স এর করলে আমরা কি জানি, বি, আর প্লাস সি এর করলে কত হয়, শূন্য। এটাকে আমরা এরকম লিখতে পারি, টু এ এক্স প্লাস বি ভাগ টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 9 প্রশ্নমালা থেকে আমরা শিখে আসছি ddx এক্স স্কোয়ার মানে 2x, এক্স কিউব মানে কত, 3x স্কোয়ার। কিন্তু এরকমের যে একটা অঙ্ক আসে ddx sin স্কোয়ার x, এখন আমরা এটাকে কিভাবে করব? মূলত এর কিছু সাধারণ ফর্মুলা আছে, তোমাদের লিখে দিচ্ছি। দেখো আমরা কিন্তু এটাকে এরকম লিখতে পারি, sin স্কোয়ার x মানে কিন্তু লিখতে পারি sin x তার উপরে হোল স্কোয়ার। আবার যদি এরকম লিখি sin স্কোয়ার x স্কোয়ার, তার মানে কিন্তু আমরা লিখতে পারি sin x স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। sin কিউব x কিউব, তার মানে আমরা লিখতে পারি sin x কিউব তার পাওয়ার 4 কিউব। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, যে x স্কোয়ার, এই x স্কোয়ারের উপরে পাওয়ারটা কিন্তু কোনো ইফেক্ট ফেলেনি। এই যে জিনিসটা, এই পাওয়ারটা কিন্তু এখানে আসছে, এবং sin স্কোয়ার x মানে কিন্তু sin x তার উপর হোল স্কোয়ার। এখানে এই কিউবটাই কিন্তু এই পাওয়ার, এই যে x কিউব, সেই বিষয়টা কিন্তু এখানে কোনো ইফেক্ট ফেলেনি। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু এভাবে লিখে নিতে পারি, ddx sin x তারপর কত, হোল স্কোয়ার। এবার কিন্তু আমরা মনে করতে পারি যে x স্কোয়ার করলে কি হয়, 2x। তাহলে কিন্তু আমরা লিখতে পারি 2x, x বলতে কত, sin x, কিন্তু আদৌ কি এটা x, এটা তো x না। তাহলে sin x টা করলে কি হবে, cos x। এবার দেখো 2 sin x cos x মানে কত, sin 2x। দেখো আমাদের কাছে যদি এরকম একটা অঙ্ক আসে sin স্কোয়ার x স্কোয়ার, তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? দেখো এই অঙ্কটাকে করব আমরা এইভাবে, ddx sin x স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তাহলে কিন্তু আমরা প্রথমে মনে করতেছি কি, যে মূলত এটা x স্কোয়ার। তাহলে x স্কোয়ার করলে কি হয়, আমরা জানি 2x, 2 sin x স্কোয়ার। কিন্তু আদৌ তো এটা x না, এটা কি sin x। sin x এর করলে কি হয় জানি আমরা, cos x স্কোয়ার। কিন্তু আদৌ তো এটা x ও না, sin এর পরে তো x না, এটা কি মূলত x স্কোয়ার করলে কত হয়, 2x। এখন দেখো এই যে 2x টাকে শুরুতে নিয়ে আসলাম, 2x, আর 2 sin x cos x, এটা করলে কত হয়, sin 2x, এটাই आंसर।